তেল ছাড়া জলপাইয়ের টক ঝাল মিষ্টি গোল্লা আচার বা মাসালা আচার একবার বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন পুরো বছর জুড়ে। তবে বছর জুড়ে এটা থাকবেই না, বানানো মাত্রই শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এভাবেও যে জলপাইয়ের এত বেশি লোভনীয় এবং মজাদার একটি আচার তৈরি করা যায় এটা অনেকেই জানে না। আমার তো মনে হয় আপনারা এইভাবে একবার জলপাইয়ের আচারটা তৈরি করা শিখে গেলে অন্যভাবে আর জলপাইয়ের আচার তৈরি করতেই চাইবেন না। চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করতে দিয়েছি। পানিটা যখন ফুটতে শুরু করেছে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 কেজি কাঁচা জলপাই। ঢাকনা দিয়ে ঢেকে জলপাইগুলো সেদ্ধ হতে রেখে দিচ্ছি। সেই ফাঁকে আচারের মশলাটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি প্যানের মধ্যে নিচ্ছি 10টি শুকনো মরিচ। চুলার হিট লোতে রেখে মরিচগুলোকে একটু ভেজে নিচ্ছি। মরিচটা মুচমুচে হয়ে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। মরিচটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ জিরা, 1 চামচ ধনিয়া এবং 1 চামচ মৌরি। এবার এই সকল মশলাগুলো লো হিটে 2 মিনিটের মতো টেলে নিচ্ছি। এই মশলাগুলোকে ভেজে পুড়ে ফেলানো যাবে না বা একদম কড়া ভেজে নেওয়া যাবে না, জাস্ট সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়া পর্যন্ত ভেজে নিব। চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিচ্ছি। মশলা ভেজে নিতে নিতে এদিকে জলপাইগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন জলপাইয়ের কালার চেঞ্জ হয়ে এসেছে এবং প্রত্যেকটি জলপাই সেদ্ধ হয়ে কিন্তু ফেটে গিয়েছে। জলপাই ফেটে গেলেই বুঝতে হবে এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, তারপরেও আপনারা চেক করে নিতে পারেন। চুলা থেকে নামিয়ে জলপাইগুলো পানি থেকে ঝরিয়ে জলপাইয়ের বীজ থেকে জলপাইগুলোকে আলাদা করে নিচ্ছি। আমি এই আচারের মধ্যে কোনো প্রকার জলপাইয়ের বীজ রাখবো না, সম্পূর্ণ আলাদা করে ফেলে দিব। এজন্য আমি এভাবে আলাদা করে নিচ্ছি। তবে আপনারা চাইলে জলপাইয়ের বীজ সহ জলপাইগুলোকে খুব ভালোভাবে মুথে নিতে পারেন। আর এই কাজটি আমি গরম থাকা অবস্থাতেই করে নিচ্ছি, কারণ জলপাই ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটাই শক্ত হয়ে যায়, তখন বীজ থেকে জলপাইটা ছাড়াতে অনেক অসুবিধা হয়। তাই যতটা সম্ভব গরম থাকা অবস্থাতে এই কাজটি করে নেওয়ার চেষ্টা করবেন। সবগুলো জলপাই বীজ থেকে আলাদা করে নেওয়ার পরে এই জলপাইগুলোকে এবার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম মিহি পেস্ট করে নিব। জলপাইয়ের মধ্যে সামান্য একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছি, এছাড়া ব্লেন্ড করতে অসুবিধা হয়। ঠিক এরকমভাবে পেস্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এগুলোকে এক সাইডে রেখে দিলাম। এদিকে যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম, ঠান্ডা হয়ে যাওয়ার পরে মশলাগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে আধো ভাঙা করে নিয়েছি। ব্লেন্ড করে কিন্তু এগুলোকে একবারে গুঁড়ো করে ফেলিনি। মশলাগুলোকেও এক সাইডে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি চুলাতে। ব্লেন্ড করে রাখা জলপাইগুলোকে একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। আগে বলেছি তেল ছাড়া এই আচারটা তৈরি করব, এজন্য আমি এখানে কোনো তেলের ব্যবহার করছি না। প্যানের মধ্যে দিয়ে দেওয়ার পরে এগুলোকে আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি, মানে জলপাইয়ের মধ্যে যে এক্সট্রা পানিটা ব্যবহার করেছিলাম ওইটা টেনে আসা পর্যন্ত। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। অনবরত নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে জাল করে নিতে থাকবো। দেখতে পাচ্ছেন মিশ্রণটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে এসেছে, মানে পানিটা শুকিয়ে গেছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। চিনির পরিবর্তে আপনারা গুড় দিয়েও এই আচারটা তৈরি করতে পারেন। আর চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ। লবণটা এখানে অবশ্যই ব্যবহার করতে হবে, এছাড়া মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে না। চিনিটা দেওয়ার পরে জলপাইয়ের এই মিশ্রণটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে আসবে, তবে ভয় পাওয়ার কিছু নেই। অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে নিতে কিছুক্ষণের মধ্যে এটা টেনে আসবে। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা। সম্পূর্ণ মশলাটা আমি এখানে দিচ্ছি না, প্রায় 4 টেবিল চামচের মতো মশলা দিয়ে দিচ্ছি এবং বাকি মশলাটা আমি রেখে দিচ্ছি, ওটা পরবর্তীতে ব্যবহার করব। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ। বিট লবণটা এই আচারে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ বিট লবণটাই এই আচারের টেস্ট অনেকটাই বাড়িয়ে দেয়। এইবার আর কোনো কাজ নেই, অনবরত নেড়ে চেড়ে শুধু জাল করতে থাকবো। নাড়ানো কোনোভাবেই অফ করা যাবে না, অনবরত নেড়ে যেতে হবে, কারণ এই আচারে কিন্তু কোনো প্রকার তেল ব্যবহার করা হয়নি। আচারটা খুব দ্রুত প্যানের তলায় লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় 10 মিনিট জাল করার পরে আচারের কালারটা ঠিক এরকম হয়েছে, তবে আমি আরও কিছুটা কালার নিয়ে আসবো এবং আচারটাকে আরও বেশি আঠালো করব। এজন্য আরও প্রায় 10 থেকে 15 মিনিটের মতো অনবরত জাল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কালারটা কতটা সুন্দর এসেছে এবং আচারটা কিন্তু সম্পূর্ণ প্যানের গা ছেড়ে দিয়েছে। এবং এটাও স্পষ্ট বোঝা যাচ্ছে এই পর্যায়ে যদি আচারগুলোকে গোল গোল বল তৈরি করে নিই তাহলে এগুলো আর ভেঙে যাবে না। সো এই পর্যায়ে আচারগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং নামানোর পরে এগুলোকে গোল গোল বলে তৈরি করে নিচ্ছি।
হাতে সামান্য একটু তেল মেখে নিলাম, এতে করে আচারের বলগুলো তৈরি করতে সুবিধা হবে, হাতের সাথে আর লেগে আসবে না। আমি মিডিয়াম সাইজে তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে এর থেকে আরও ছোট বড় করে তৈরি করে নিতে পারেন। আমার কাছে এই শেপটা একদম পারফেক্ট লেগেছে। কিছুক্ষণ হাতের মধ্যে নিয়ে ঘোরালেই খুবই সহজে আচারের বলগুলো এরকম সফট এবং মসৃণ হবে। এই পর্যায়ে আচারগুলো দেখতে কত বেশি লোভনীয় লাগছে, তাই না? এগুলোকে আরও বেশি লোভনীয় এবং টেস্টি করার জন্য আরেকটি কাজ করব। একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় হাফ কাপ চিনি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা। সব কিছু ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে তৈরি করে রাখা আচারের গোলাগুলো এই মশলা এবং চিনির মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোটিংটা করে নিব। এখন দেখুন এগুলো কত বেশি লোভনীয় হয়েছে। এগুলো দেখার পর আমার মনে হয় না আপনাদের মুখে পানি আসতে বাকি রয়েছে। আচারগুলো এত বেশি লোভনীয় যে কারো মুখে পানি আসতে বাধ্য। এইভাবে আচারগুলো তৈরি করে শুকনো কোনো জারে ভরে কয়েক মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তবে এই আচারটা আমার বাসায় 1 সপ্তাহের বেশি টিকবে না, এটা শিওর। আর যারা আচার লাভার রয়েছেন, আপনার প্রিয়জনকেও যদি আপনি খুশি করাতে চান, জলপাইয়ের এই আচারটা বানিয়ে দিতে পারেন, সে জাস্ট আপনার উপর ফিদা হয়ে যাবে। আমি জানি অলরেডি আপনাদের মুখে পানি চলে আসছে, সো আমি আর বেশি বকবক করব না। রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।